যদি ভুল না করি বাংলাদেশ দলের প্রাণভোমরাকে সাকিব আল হাসান, বাংলাদেশ দলের জানপ্রাণকে সাকিব আল হাসান। সাকিব ছাড়া বাংলাদেশ চলে না, সাকিব আল হাসান জিতলে পুরো বাংলাদেশ জিতে যায়। এটা তো আমাদের একটা কমন কথা সবার, শুধু আমার না, সবার। হ্যাঁ, আমি মানি সাকিব আল হাসান বাংলাদেশের সব থেকে বড় পোস্টার বয়, সাকিব আল হাসান বাংলাদেশের সব থেকে বড় অলরাউন্ডার। কিন্তু লাস্ট বা বিগত কিছু সিরিজ থেকে শুরু করে, ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে এখন পর্যন্ত, পাকিস্তান সিরিজ গেল, ইন্ডিয়া সিরিজের একটা ম্যাচ চলে গেল, সাকিব আল হাসান নিষ্প্রাণ কেন? হ্যাঁ, সাকিব আল হাসান নিষ্প্রাণ কেন? হ্যাঁ, এটা কিন্তু প্রশ্ন মানে আসেই যায়। তো সাকিব আল হাসানের কি মেয়াদটা শেষ হয়ে গেল, নাকি সাকিব আল হাসানের দেখা যাচ্ছে যে সামর্থ্য সেটা শেষ হয়ে গেল, নাকি সাকিব আল হাসানের সময়টাই শেষ হয়ে গেল, আর নাকি সাকিব আল হাসানকে এখন আসলে দায়িত্বটা ছেড়ে দেওয়া উচিত? হ্যাঁ, অনেক প্রশ্ন আসছে সাকিব আল হাসানকে নিয়ে, যে ইনজুরি লুকায় সাকিব আল হাসান খেলছে। হ্যাঁ, ইনজুরি নিয়ে সাকিব আল হাসান খেলছে। তবে এই জায়গায় একটা কথা আছে। হ্যাঁ, গতকালকে দেখলাম বাংলাদেশের মিডিয়া দেখলেই যে কার্তিক, হ্যাঁ, বাংলাদেশকে নিয়ে এই সর্বনাশা যে নিউজটা বের করছে বা কমেন্ট্রিতে যে কথাটা বলছে, এই কথাটার জন্য তিনি পালায় পালায় বেড়াচ্ছে। কারণ বাংলাদেশের মিডিয়াকে তো ভাই আপনারা চেনেন না। হ্যাঁ, মাটি থেকে কেঁচো যেভাবে বের করা হয় না, তেমন যদি কুমিরের পেটেও যদি কেউ ঢুকে যায়, বাংলাদেশের মিডিয়া কিন্তু সেটা টান দিয়ে বের করে নিয়ে আসে। সত্য ঘটনা আমাদের মিডিয়া কিন্তু বলবেই। কারণ একটা সময় মিডিয়ার তো গলাচাপা ছিল, এখন মিডিয়ারা তো ভাইয়া হাতটা সব ছেড়ে দিয়ে একদম স্বাধীন। তো তারা কথা বলবেই। এখন কথা হচ্ছে, তিনি যে গুজবটা ছড়াইছে সাকিব আল হাসানকে নিয়ে, হ্যাঁ, সেই গুজবটা একদমই ঠিক করে নেই। কারণ এটা হচ্ছে বাংলাদেশকে একটা মেন্টাল গেম দিয়ে চাপে ফেলানো দরকার। তার মানে চিন্তা করেন, 11 জন মাঠে, আম্পায়ারদের সাপোর্ট, সেই সাথে কমেন্ট্রিরও সাপোর্ট কিন্তু ইন্ডিয়ানরা পায়। সেটা এই মুরালি কার্তিকের এই ডায়লগটাতেই কিন্তু বোঝা গেছে, বা এই ধারাভাষ্যকার এই যে কথাটা যে হয়েছে, যে সাকিব আল হাসানের এই আঙ্গুলটা অবশ হয়ে গেছে, তিনি বোলিং ফিঙ্গারে বল করতে পারতেছে না, তিনি এই আঙ্গুল নিয়ে বোলিংয়ে আসতে পারতেছে না। তো এই যে একটা যে মানে কথা, এবং এই কথাটা যে বাংলাদেশে রটে গেল, রটে যাওয়ার পর সাকিব আল হাসানকে বাটপার, ছলছাত্রী, মানে যা আছে সব বলে ফেলতেছি আমরা। কারণ হচ্ছে কি, ইনজুরি লুকায় তো খেলা যাবে না। ইনজুরি লুকায় খেলা মানে বাংলাদেশ দলের সাথে বাটপারি করা, এটা সাকিব আল হাসানের নিজের কথা। কারণ আপনারা তো জানেন কেন, কোন প্রসঙ্গে এই কথাটা বললাম বা কী কারণে এই কথাটা বলা হবে। এখন কথা হচ্ছে, সাকিব আল হাসানের এই নিউজটা পুরা ভুয়া নিউজ। এই নিউজটার সাথে সাকিব আল হাসানের কোনো প্রমাণ পাওয়া যায়নি। যাই হোক, ওকে ফাইন, সাকিব আল হাসান এটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না। এখন কথা হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে। সাকিব আল হাসান লাস্ট কবে একটা ভালো ইনিংস বাংলাদেশের হয়ে খেলছে আপনার মনে আছে? সাকিব আল হাসান আমাদের নাম্বার 1 অলরাউন্ডার, এটা আমরা সবাই জানি। সাকিবের কাছে যেমন ব্যাটিংটার প্রত্যাশা থাকে, বোলিংটারও প্রত্যাশা থাকে। এখন কথা হচ্ছে, সাকিব বাইরের কান্ট্রিতে খেললো সারের হয়ে, সেখানে সাকিব 9টা উইকেট পাইলো, অথচ ভারতের বিভাগে সাকিব নিষ্প্রাণ ছিল। প্রথম দিন 50 ওভারে সাকিবকে বোলিংয়ে আনা হয় না। এটা কি সাকিবের দোষ, নাকি সাকিবকে বোলিং দেওয়া হয়নি? এটা ক্যাপ্টেনের দোষ। সাকিবকে দোষী করে লাভ নাই। কিন্তু আমার কথা হচ্ছে, সাকিব আল হাসান যেটুকুই বোলিং করুক, যতটুকু সময় বোলিং করুক, সাকিব কিন্তু নিষ্প্রাণ ছিল। সেই সাথে সাকিবের যে পারফরমেন্স, সেটা কিন্তু নাই বললেই চলে। আপনারা মানেন আর না মানেন, এটা কিন্তু আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারি যে সাকিবের লাস্ট 10টা ইনিংস যদি আপনারা ঘেটে দেখেন, ভাই কোনো 50 নাই, কোনো সেঞ্চুরি তো পরের কথা। তাহলে এই সাকিব আল হাসানকে হ্যাঁ রেখে কী লাভ? এই সাকিব আল হাসান তো দেখা যাচ্ছে এখনকার সময়ে মুখে সাকিব ভাই বলে সবাই চেল্লাইতেছে ন্যাশনাল টিমের প্লেয়ার, এবং ন্যাশনাল টিমের ক্যাপ্টেনও বলে দিয়েছে আর যাই হোক সাকিব আল হাসানকে বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, জানি হয়তো সিনিয়র ক্রিকেটার, অভিজ্ঞতা কাজে লাগে, ড্রেসিং রুমে কাজে লাগে, অনেক সময় ম্যাচের ক্রুশিয়াল মোমেন্টে তার অভিজ্ঞতা কাজে লাগে, তিনি অনেক সাজেশন দিতে পারে। কিন্তু ভাইয়া, খেলতে গেলে দলের ভিতরে তো একটা পারফরমেন্স করেই থাকতে হবে। যেমন সাকিব আল হাসান যদি না থাকে, মেহেদী মিরাজকে উপরে ওঠানো হবে, মেহেদী মিরাজ একটা ভালো দায়িত্ব পালন করতে পারবে। কিন্তু সাকিব আল হাসান থাকলে মেহেদী মিরাজকে লোয়ার অর্ডারে ব্যাটিং করতে হচ্ছে। এখন কথা হচ্ছে, আমি সাকিব আল হাসানকে বাদ দেওয়ার পক্ষেও কথা বলতেছি না, বা আমি বলতেছি না সাকিব আল হাসানকে একদিনে বাদ দেন। কিন্তু সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে কবে তিনি ভালো খেলবেন? আর সময় তো ভাইয়া শেষ, তারও তো একটা বয়স হয়েছে, তাকে তো এখন জায়গা ছেড়ে দিতে হবে। কিন্তু তিনি একের পর এক পারফরমেন্স করতে পারতেছে না, একের পর এক ম্যাচে ফ্লপ হচ্ছে, যেটা আমাদের দলের জন্য খুবই ক্ষতি হচ্ছে। তো সাকিব আল হাসানকে নিয়ে ভাবার মনে হয় সময় বিসিবির চলে আসছে। হ্যাঁ, কঠিন হইলেও সত্য যে কঠোর বিসিবিকে হইতে হবে। কারণ দলে খেলতে গেলে যেই হোক না কেন, তাকে পারফরমেন্স করেই খেলতে হবে। এটাই সব থেকে বা সব দলেরই কি প্রেরণা, সব দলেরই কথা, সব দলেরই মূল কথা হচ্ছে, কত বড় ক্রিকেটার হয় হোক, যদি ইন্ডিয়া যদি বিরাট কোহলির মতো প্লেয়ারকে দূরে রাখার মতো সাহস করে, তাহলে সাকিব আল হাসানকে বাংলাদেশ কেন রাখতে পারবে না? সো নেক্সট ম্যাচে যদি সাকিবের ইনজুরি থাকে, সাকিবকে খোলসা করা দরকার। হ্যাঁ, নেক্সট ম্যাচে যদি সাকিব ফিট থাকে, সাকিবের খোলসা করা দরকার। কারণ এখানে যদি 19-20 কিছু হয়,
সাকিব কিন্তু জাতির কাছে অপরাধী হয়ে থাকবে। তো একই তো সাকিবের সময়টা ভালো যাচ্ছে না, মামলা মোকদ্দমা নির্বাচন রাজনীতিতে সাকিব বাংলাদেশের মানুষের কাছে অর্ধেক জনপ্রিয়তা হারাই ফেলছে। যদিও একটু পাকিস্তান সিরিজে উইকেট টুইকেট নিয়ে জনপ্রিয়তা ফিরে পাইলো, ইন্ডিয়া সিরিজে এইসব তুর কালাম দেখে সাকিব কিন্তু আরও ভাইয়া নিষ্প্রাণ হয়ে যাচ্ছে মানুষের কাছে। তো সাকিব আল হাসান, আপনি আপনার জিনিসটা ভেবে দেখেন, বা বিসিবিকেও বলবো আপনারা ভেবে দেখেন, কারণ এখন কিন্তু ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়, এখন আর পিছায় থাকা সম্ভব না রে ভাইয়া।